আজকে আমি আমার এক ভিউয়ার্স বলবো না, আমার নিজেরই ভাইয়ের মতো, সে আমায় বলেছিল দিদি পরোটা রেসিপি নিয়ে আসবে। তাই আমি ভাবলাম যে আজকে কড়াইশুঁটির পরোটা করি। আর আমার শরীরটাও ভালো ছিল না, তাই ভাতও ভালো লাগছিল না খেতে, তাই ভাবলাম আজ কড়াইশুঁটির পরোটা করি। সেই জন্য আমি এখানে 250 গ্রাম আটা নিয়েছি আর 100 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। আর এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়েছি। আর যে কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম না, তার মধ্যে আমি 1 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ খানিকটা সাদা তেল দিলাম ময়ামের জন্য। যদি আপনারা, আমার এটা দিয়েই মাখা হয়ে গেছিলো। আপনাদের যদি একটু জল প্রয়োজন হয় তাহলে ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিতে পারেন। এবারে না আমি খুব ভালো করে আটা ময়দাটা মেখে নিয়েছিলাম, সব কিছু একসাথে ভালো করে মেখে উপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে না আমি একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। এবারে এটার মধ্যে থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। ভালো করে আর একটু মেখে নিলাম, তারপর না এর থেকে একটু বড় বড় করে আমি লেচি কেটে নেব। এরকম করে ভালো করে মেখে সুন্দর করে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি। তারপর একটু সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। আমি না একটু চৌকো শেপের করেছি, একঘেয়েমির থেকে একটু আলাদা। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ দেবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি একটু এরকম চৌকো শেপের দিয়েছি, দেখুন এরকম শেপ দিয়েছি। তারপর ফ্রাইং প্যান গরম করে পরোটাগুলো আমি 2 পিঠ খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। লাল করে এরকম সেঁকে নেব। তারপর ওপর থেকে একটু সাদা তেল বা বাটারও দেওয়া যেতে পারে। আমি আরও একটা দেখাচ্ছি, এরকম করে দিয়ে ভালো করে 2 পিঠটা সেঁকে নেব। দিয়ে আমি ওপরে একটু সাদা তেল দিয়েছি, আপনারা একটু বাটার দেবেন, তাতেও খেতে খুব ভালো হবে। ব্যাস, তারপর একটু সস দিয়ে পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি